নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। ওখানে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন। এখন দিয়ে দেবো টুকরো করে রাখা ইলিশ মাছের মাথা। একটা গোটা ইলিশের মাথা টুকরো করে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেবো। ইলিশ মাছের মাথা দিয়ে যখন বাঁধাকপি রান্না করা হয় তখন কিন্তু মশলা ছাড়াই বেশি ভালো লাগে। অনেকে মশলা দিয়ে করে, তবে মশলা দিলে কিন্তু ইলিশ মাছের যে ফ্লেভার, মাথার যে ফ্লেভারটা সেটা কিন্তু আর থাকে না, তখন মশলার ফ্লেভারটাই এসে ওঠে। সেই কারণে আমি কিন্তু কখনোই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে যে কোনো কিছু মশলা ব্যবহার করি না। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা বাঁধাকপি আর একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে ভালো করে দুটো উপকরণ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। টমেটোটা কিন্তু আপনারা নাই ব্যবহার করতে পারেন, তবে দিলে ভালো লাগে। এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই হচ্ছে উপকরণ দিয়েই আজকে রেসিপিটা তৈরি হবে। এর থেকে আর বেশি কিছু দেবো না। আর আজকে কিন্তু এখানে কোনো জল ব্যবহার করবো না, জল ছাড়াই কিন্তু বাঁধাকপিটা রান্না করে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গরম গরম ভাতের সাথে এরকম ইলিশ মাছের সিজনে একবার এরকম রেসিপিটা করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। হালকা আছে ঢেকে রান্না করে নেবো 15 মিনিট। ঢাকনাটা তুলে দিচ্ছি। অতটা পরিমাণে কিন্তু এই যে বাঁধাকপি থেকে জল বেরিয়ে এসেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু আলু আর বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। এবার একটু আমি ঘেটে দেবো যাতে একটু আকাশ টাইপের বাঁধাকপিটা হয় আর খেতে ভালো লাগে। আর একটু আমি হাই আছে এটা রান্না করে নেবো, নাহলে কিন্তু যে জল জল ভাবটা আছে এটা থাকলে ভালো লাগবে না। বাঁধাকপি সুন্দরভাবে টানিয়ে নিলে তার স্বাদটা কিন্তু খুব ভীষণ ভালো আসে। খুব ভালোভাবে কিন্তু হাই আছে আমি যে ঝোলটা ছিল সেটা টানিয়ে নিয়েছি। হয়ে গেছে, নামিয়ে নেবো। ঢেলে দেবো একটা পাত্রে গরম গরম ভাতের সাথে। এখন গরম গরম বাঁধাকপি সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করুন। দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।